চর্মরোগে লাইকোপোডিয়াম। এর আগেও ওই যে পেশেন্ট বসে আছে ওনার আম্মাজানকে চর্মরোগে পালসিটিলা দিয়েছিলাম, পালসিটিলায় রোগ সেরেছে। তো কথা একটাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগকে নয়, রোগীকে দেখুন। যদি আমরা রোগের দিকে তাকাই তাহলে আমাদের যে মেডিকাতে সালফার, সোডিয়াম, পেট্রোলিয়াম এবং এটাকে কী বলা হয়, এই যে মেজেরিয়াম, এই সমস্ত মেডিসিনগুলো আসে, বা গ্রাফাইটিস, এই সমস্ত মেডিসিনগুলো আসে। কিন্তু আমরা তো সেভাবে চিকিৎসা করি না। হ্যানিম্যান যেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন সেইভাবে আমরা করি, এবং সেই হোমিওপ্যাথিটাকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত আমরা করতে চাই। সেই লক্ষ্যে ইরশাদ জাহান, she has been suffering from eczema and she also developed eczema, skin disease here and there. এটার সাথে আছে হলো লোয়ার অ্যাবডোমেন পেইন, সাথে গ্যাস্ট্রাইটিস। তো আমাদেরকে গুছিয়ে চিকিৎসা করতে হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে। যারা নাকি এখনও রোগকে দেখে চিকিৎসা করে তারা কিন্তু ব্যর্থ হয়। তো আমরা এই পেশেন্টের জন্য কি দিলাম, আগে একটু একজিমাগুলো দেখাও। হ্যাঁ, একটু দেখাও একজিমাগুলো হাতে। এই যে একজিমা, হ্যাঁ, হাত, ওই হাতের আঙ্গুলে। আচ্ছা, এই যে এই যে এই যে ভালো মতো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, মোজা পরে ফেলো। তাহলে আমরা লাইকোপোডিয়াম সিলেকশন করেছি। যদি লাইকোপোডিয়ামে আমার এই পেশেন্ট উন্নতি লাভ করে তাহলে আবারও হোমিওপ্যাথির রাজমুকুটে আরেকটি সফলতার পলক যুক্ত হবে। তাহলে সেটা কি? ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে চিকিৎসা। আমরা তার জন্য চয়েস করেছিলাম যে লাইকোপোডিয়াম এর নিজস্ব যে সিমটমগুলো, সেগুলো জেনারেল সিমটম, ওয়ার্ম ফুড, সে উষ্ণ খাবার খেতে পছন্দ, তার উষ্ণ খাবার খেতে পছন্দ, এবং তার বডি স্ট্রাকচারটা লাইকোপোডিয়ামের মতো লিন ইমাসিয়েটেড, এবং অ্যাবডোমেন পেইন, মেন্সেস বিফোর। এটা আমি ওখানে গিয়ে দেখেছি রেপার্টরিতে যে মেন্সেস বিফোরে তার 2-4 দিন থেকে পেট ব্যথা করে। এবং আরেকটা পিকুলিয়ার সিমটম হলো সে পেট ভরে যায় সামান্য খাবার খেলে। ঠিক না? কথা এরকম বলছো না? ওকে, তাহলে সামান্য খাবার খেলে পেট ভরে যায়, কি একটা লক্ষণ। আর মাইন্ড সিমটমে ইরিটেবল এবং অ্যাভারিজ টেন্ডেন্সি। সো এই সমস্ত লক্ষণের দিকে যদি আমি তাকাই তো লাইকোপোডিয়াম ছাড়া আমি অন্য কিছু দিতে পারি না। আমি চিন্তা করেছিলাম সালফার দিব, কিন্তু সালফারের রোগীরা প্রচণ্ড অপরিষ্কার থাকে, গোসল করতে চায় না। কিন্তু এই পেশেন্টের ব্যাপারে সেই কথাটা নাই, এবং প্রচুর জ্বালা পড়া থাকে। এই পেশেন্টের সেই কথাগুলো নাই। এবং সালফারের আরেকটা পিকুলিয়ার সিমটম হলো পায়খানার চাপে ঘুম ভেঙে যায়, এই লক্ষণটা তার নাই। সো আমি সালফারটা দিতে পারছি না। যদিও বা যেমন SSD অর্থাৎ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ রয়েছে, একটা লক্ষণে তো একটা মেডিসিন দেওয়া যায় না, আমাদেরকে টোটালিটি অফ সিমটম বেস করতে হয়। তাই আমি এই পেশেন্টকে লাইকোপোডিয়াম দিয়েছি 50 মিলিসিমেল, স্কেল অফ পটেন্সি 0/1, 2, 3, 4। 1 মাস পরে আমি ডেমনস্ট্রেট করব আমার এই পেশেন্টের কী কন্ডিশন। ধন্যবাদ সবাইকে।